গোলে কি বেরিয়ে যাবে মস্তান মনিরুল? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, কারণ কমিশনের এফআইআর এর নির্দেশের কি হলো? গ্রেফতারের বদলে মনিরুলের বিরুদ্ধে তদন্ত, এসডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার নির্বাচনী আধিকারিক। শাসক বিধায়ক বলেই কি ছাড় মস্তান মনিরুলকে? কারণ তার বিরুদ্ধে এফআইআর করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে। গতকাল বিকেল 5টার মধ্যে এফআইআর করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছিল। আজ বিকেল 5টা বাজতে আর মাত্র 2 ঘন্টা সময় বাকি। তাহলে কি হলো নির্বাচন কমিশনের সেই নির্দেশের? গ্রেফতারের বদলে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে, এমনই এসডিওকে এমনই নির্দেশ দিয়েছেন জেলার নির্বাচনী আধিকারিক। কিন্তু কেন এই স্পেশাল ট্রিটমেন্ট? শাসক বিধায়ক বলেই কি ছাড় দেওয়া হচ্ছে মনিরুল ইসলামকে? এই প্রশ্ন এই মুহূর্তে জোরালো কথা বলবো পিয়ালি মিত্রের সঙ্গে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, তাহলে কি শাসক বিধায়ক বলেই এই যাবতীয় ছাড়? দেখো, তার কোনো ব্যাখ্যা বা জবাব যদিও জেলার নির্বাচনী আধিকারিক বা তাদের তরফ থেকে পাওয়া যায়নি। আপাতভাবে এই গোটা বিষয়টা নিয়ে জেলার নির্বাচনী আধিকারিক তারা যে ধীরে চলো একটা নীতি নিয়েছে সেটা স্পষ্ট। তার কারণ নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে গতকাল বিকেল 5টার মধ্যে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর রুজু করে রিপোর্ট দিতে হবে। এবং আমরা আজকে দুপুর পর্যন্ত কোনো এফআইআর অর্থাৎ ফৌজদারি মামলা রুজুর খবর পাইনি, তার কারণ কোনো অভিযোগ দায়ের হয়নি। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে জেলা শাসক অর্থাৎ তিনি যিনি জেলার নির্বাচনী আধিকারিক, তিনি যিনি মহকুমা শাসক রয়েছেন তাকে তদন্ত করতে বলেছেন। এবং যেটুকুনি সূত্র মারফত দাবি যে এই অনুসন্ধান করে তিনি রিপোর্ট দেবেন, এবং সেই রিপোর্ট পাওয়ার পর যদি মনে হয় যে এফআইআর যোগ্য বা এফআইআর করার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে হয়তো তিনি সেটা করতে পারেন। ধন্যবাদ পিয়ালি তোমায়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মনিরুল ইসলাম, তার নেতৃত্বেই ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব চালানো হয়েছিল। এই মনিরুল ইসলাম এই ফারাক্কার যে বিডিও অফিসে যে তাণ্ডব চলেছিল, তারপরও তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে খোলা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন মনিরুল ইসলাম শোনাবো। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাচালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি। মনিরুল ইসলামকে নিয়েও শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে উঠেছে। কে কি বলছেন শুনুন। নির্বাচন কমিশনও বলেছেন এরকম হলে নির্বাচনের এসআইআর বন্ধ থাকবে, এবং পুলিশ কোনো আইন শৃঙ্খলা রক্ষা তো করছেই না, প্রোটেকশন দিচ্ছে না, এমনকি দোষীদের বিরুদ্ধে এফআইআরও নিচ্ছে না। এটা খুব চিন্তাজনক পরিস্থিতি। পশ্চিমবঙ্গ একটা নির্বাচিত সরকার আছে, এই ভারতবর্ষের একটা রাজ্য, অঙ্গরাজ্য, কিন্তু সেখানে ভারতের সংবিধান আইন লাগে না, বা এখানকার মানুষের অধিকার থেকে বঞ্চিত, এটা কল্পনা করা যাচ্ছে না। যেগুলো সমীচীন নয়, যে ভাঙচুর করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা তো সমীচীন নয়। আমি বলবো সারা বাংলায় যে একটা সুশাসন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে বাংলার পরিবর্তন ঘটিয়েছে, বাংলায় কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বাদ দিয়ে বাংলার মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। আসুন আমরা সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাচ্ছে সেই পথে হেঁটে তাদের মোকাবিলা করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।